চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নাবিলা রহমান আনিকা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারও বেশ ভালো লাগছে আপনাকে পেয়ে, আপনারাও পেলাম, খুবই ভালো লাগবে। অবশ্যই সুন্দর কিছু গান শুনবে এবং সুন্দর একটি আড্ডা হবে। শুরুতেই যেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই, বরাবরই সবসময় আমরা শুনে এসেছি, বাট আবারও একটু জানতে চাই যে গানের সাথে পথ চলাটা শুরু কিভাবে এবং গানের সাথে এতদিনের জার্নিটা কেমন চলছে এখন? গানের সাথে পথ চলা শুরু একদম ছোটবেলা থেকেই, কিন্তু একদম হাতে খড়ি থেকে যে বিষয়টা ওটা না, আমার হচ্ছে ক্লাস 4-5 এরকম সময় থেকে। তো আমি তো প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল শিখতাম, তারপরে ব্যান্ড লাইনে আসলে হুট করেই আসা, এটাও একটা লং স্টোরি। তো হুট করে আসা, তারপরে হচ্ছে গিয়ে সেই থেকে, আচ্ছা এটা কাট দিই, ওকে, আবার আসি। ছোটবেলা থেকেই গান শিখতাম, তো একদম ক্লাস 4-5 ওই সময় থেকেই গান শেখা। তো হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল গানের সাথে জড়িত ছিলাম, গান কেবল শিখতাম। তো ব্যান্ড লাইনে এখন যেটা করছি কনসার্ট, ব্যান্ড লাইনে আসাটা একটু ডিফারেন্ট ছিল, এটা একটা লম্বা হিস্ট্রি ছিল। তো এভাবেই পথ চলা শুরু এবং এখনও চলছে এই আর কি। আরও তো অনেক আলোচনা হবে, কিন্তু আমরা চাইছি সকালে এই সুন্দর সময় একটি গান দিয়ে শুরু করতে, তারপর আবার বাকি আলোচনা। ঠিক আছে, যেহেতু সকালের জন্য গান, তো একটি স্নিগ্ধ একটি গান করছি, আমার বেশ পছন্দের একটি গান। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায়। বাহ, চমৎকার। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? মৌলিক গান 8-10টার মতো রয়েছে, আরও নতুন কিছু গানের কাজ করছি ইনশাল্লাহ। এই তো পরিস্থিতি খারাপের কারণে আসলে রিলিজ করতে পারিনি। একটা আইটেম টাইপের গান করেছি, আরও বেশ একটা কোম্পানির সাথে 5টা গানের আমার হয়েছে, চুক্তি হয়েছে। তো ওগুলো যদিও আমার নিজের না, ওগুলো কোম্পানির প্রজেক্ট। তো যাই হোক, গান তো নিজেরই হলো। তো আচ্ছা, যে গানগুলোর কাজ করা হয়েছে, যে গানগুলো আসছে, নতুনভাবে আসবে, আমরা পাবো, সেই গানগুলো কি ধরনের? সব কিছু মিক্সড আছে আর কি, 4-5টা গান 5 রকম আর কি। আচ্ছা, যতগুলো গান গেয়েছেন, মৌলিক গানগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে পছন্দের গান এবং দর্শকদের সাড়া ফেলেছে কোন গানগুলো? আমি প্রথম যে গানটা করেছিলাম ডিজিটাল প্রেম, ওই গানটা আইটেম গান, যদিও স্টেজে গাওয়ার মতো। তো ওইটাতে আমার সর্বোচ্চ ভালো একটা রেসপন্স ছিল ওই সময়টাতে। ওটা তো অনেক আগের। তো ওটা টোটালটা গ্রিন স্ক্রিনের উপর করা ছিল, ভিজুয়াল এফেক্টস ছিল গানটাতে। তো ওই গানটাতে ভালো সাড়া ছিল। আর তারপরে হচ্ছে মিলন ভাইয়ের সাথে তোর প্রেমে এমন একটা গান ছিল, ওটাও বেশ ভালো হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে পোষা পাখি নামে একটা গান করেছি, ওটা মোটামুটি দর্শক পছন্দ করেছে। তো এই আর কি। আচ্ছা, তাহলে এই 3টি গানের মধ্যে একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আজকে তোর প্রেমে গানটা করি, যেটা আমার হচ্ছে আমাদের সিঙ্গার মিলন ভাইয়ের সাথে ডুয়েট ছিল, গানটা করছি। চল হারাই বহুদূরে, চল পায়ে পায়ে লিখে দেব তোর নাম চাঁদের গায়ে। তোর প্রেমে মন ডুবেছে রে আজ, তোকে নিয়ে মন হারে যত কারুকাজ।
বাহ, চমৎকার। ভবিষ্যতে কোন ধরনের গান করার ইচ্ছে রয়েছে, ডিফারেন্ট ট্র্যাকের, বা নিজেকে কোনভাবে রিপ্রেজেন্ট করার ইচ্ছে আছে দর্শকদের সামনে? আমি আসলে সবসময় একটু মেলোডিয়াস গান গাইতে পছন্দ করি, কিন্তু দর্শক ডিমান্ড অনুযায়ী যেহেতু আমাদেরকে গান করতে হয়, তো সেই অনুযায়ী ফোক গানটাও টুকটাক করা হয় বা একটু ডান্স নাম্বারও করা হয় স্টেজে, কিন্তু মেলোডিয়াস গানটা একটু বেশি পছন্দ। তো আমি দেখা যায় কোনো টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম হলে মেলোডিয়াস গানগুলোই আমার লিস্টে রাখার চেষ্টা করি। আচ্ছা, এখন তো ট্রেন্ডি একটা ওয়ে চলছে, প্লাস ভাইরাল একটা বিষয় চলছে। সো আপনি চান কি না যে আপনার গানগুলো ভাইরাল হোক কিংবা ট্রেন্ডি হোক? আমি ডেফিনেটলি চাই না যে গান ভাইরাল হোক, কারণ ভাইরাল শব্দটা সব বেশি দিনের জন্য নয়। ভাইরাল তো আসলে যে কোনোভাবেই হওয়া যায়, লাইক আপনার সাথে আমি কথা বললাম, এখানে একটা কিছু ভুল বললাম, এটা দিয়েও আমি ভাইরাল হয়ে যেতে পারি। কিন্তু ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলাটা এটাও একটা পজিটিভ সাইড। কিন্তু গান আসলে গেতে চাই এরকম যে মৌলিক গানগুলো যেন আসলে বেঁচে থাকে অনেক বছর, যার কারণে আমি একটু মৌলিক গানের সংখ্যা আমার কিন্তু আসলে কমই তুলনামূলক আমার ক্যারিয়ার অনুযায়ী। কারণ হচ্ছে গান পেলেই গাওয়ার মতো মানে মানসিকতাটা আমার মধ্যে এখনও তৈরি হয়নি। আমি একটু বেছে চেষ্টা করি মৌলিক গানের ক্ষেত্রে যে একটু ভালো কোয়ালিটির গান বা একটু ভালো মিউজিক, একটু সব কিছু আর কি বিবেচনা করি বিধায় মৌলিক গানের তালিকাটা একটু কম তুলনামূলক। তো সেই দিক থেকে চেষ্টা করব যে যেন এমন কোনো গান সবসময় দর্শকদেরকে দিয়ে যেতে পারি যেগুলো হচ্ছে দর্শকরা পছন্দ করবে, শুনবে। আমার ভাইরালের দরকার নাই, কিংবা আমার সুপার হিটও আমি চাচ্ছি না, ওটা আসলে মানুষের ভাগ্যের উপর ডিপেন্ড করে। কিন্তু দর্শক পছন্দ করবে, শুনবে, এটাই অনেক কিছু। আচ্ছা, আপনার পছন্দের শিল্পী কে? এটা তো একটা কঠিন প্রশ্ন। সেটা কি মানে সিনিয়রদের মধ্যে না জুনিয়রদের মধ্যে? আপনি দুটো নিতে পারেন, বলে দিতে পারেন যে সিনিয়র, জুনিয়র বা নতুন প্রজন্মের। নতুন প্রজন্মের কথা বললে ডেফিনেটলি কনা আপু আমার অনেক পছন্দের একটা শিল্পী। মানে আমাদের মুভির লাইনের গান বলেন এইসব দিক থেকে কনা আপু সবসময় অনেক বেস্ট। আর কনা আপু যখনই একটা জিনিস ভাল লাগে, যে কনা আপু স্টেজে পারফরমেন্স একরকম, কিন্তু কনা আপু যখনই স্টুডিওতে ভয়েস দিতে দাঁড়ায়, তো সেই সময় দেখা যায় কনা আপু একটু অন্যরকম চেঞ্জ হয়ে যায়। মানে ওনার আমি সামনাসামনি আপুকে বেশ অনেকবারই পেয়েছি আমি, এবং কনা আপুর যাদের সাথে কাজ করে কন্টিনিউ, তাদের সাথেও আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তো আমি তখনই এগুলো জেনেছি যে আসলে কনা আপু যখন স্টুডিওতে ভয়েস দেয় কোনো গানের জন্য, সে একদম সেই গানটার মধ্যেই চলে যায়। তো এই দিক থেকে আমার কনা আপুকে বেশ ভালো লাগে। আর বর্তমান প্রজন্মের যদি বলেন যে পুরনো দিনের গান কিংবা আমাদের গানগুলোকে বাঁচিয়ে রেখেছে কোন ধরনের শিল্পী, সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের লুইপা আপু আমার ভীষণ পছন্দের একটা শিল্পী। আমার কেন জানি মনে হয় যে অনেকেই গান করে পুরনো দিনের গান, কিন্তু আছে না যে লুইপা আপুর, আমার কাছে মনে হয় যে লুইপা আপু যে গানগুলো গায় ওগুলো মনে হয় ওই সামিয়া ইয়াসমিন ম্যাম কিংবা রুনা লায়লা ম্যামের পরে মনে হয় তার জন্যই এটা অপেক্ষা করছে যে সেই গাইবে, মানে এরকম একটা ব্যাপার। ভালো লাগে এই জিনিসটা। এটা আমি সবসময় লুইপা আপুকে সামনাসামনিও বলি যে ওনার গান আমার বেশ ভালো লাগে, আর উনি খুব আবেগ দিয়ে গান করে, এটা খুব ভালো লাগে। এই দুইজন শিল্পী আছে বর্তমানে মানে পছন্দের মধ্যে। আর এছাড়া তো আসলে হ্যাঁ, সিনিয়রদের তো আমরা যাদেরকে আমরা তো তাদের গানই গাই, তাদের নিয়েই তো আমাদের পথ চলা। তো এটা আচ্ছা, এবারে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন এবার? তাহলে সিনেমার কথা যেহেতু বললাম, একটু সিনেমার একটু রিদমিক টাইপের গান করি। ডেফিনেটলি। এখন তো সময় ভালো লাগার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমি তো একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমি তো একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। চেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে, পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে, আমি
তো একা, আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। বাহ, অসাধারণ। প্রত্যেকটা শিল্পীর তো দেখা গেছে যে গানের চর্চা করাটা খুব জরুরি। তো সকালটা আপনার কিভাবে শুরু হয়, চর্চা দিয়ে নাকি অন্য কিছু? সকালে ওভাবে চর্চা, আসলে টাইম মেনটেন করাটা আমার হয়ে ওঠে না, কিংবা ঘুম, খাওয়া দাওয়া কোনো কিছুরই আসলে ওভাবে টাইম মেনটেন থাকে না আমার। তো চর্চার ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন সুযোগ পাই তখন একটু বসি, এরকম মানে সকালে বা দুপুরে এরকম আলাদাভাবে টাইম মেনটেন করে বসা হয় না। আচ্ছা, হয়তো বা বাবুর সাথে একটু চর্চা করা হয় ঘুম পাড়ানোর সময় নাকি? না, সেটা তো ডেফিনেটলি, এবং সেও গান খুব পছন্দ করে। গানের জগতে সবচেয়ে বেশি সাপোর্ট কে দিয়েছেন? গানের জগতে সবচেয়ে বেশি সাপোর্ট তো হচ্ছে শুরুর দিক থেকে মা দিয়েছিল, তারপরে হচ্ছে বাবা এত বছর ধরে অনেক পছন্দ করে যে গানটা করি, তো আর বর্তমানে তো হাজব্যান্ডের সাপোর্ট আছেই, সেটা না থাকলে তো এত দূর আসতে পারতাম না, এই আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। জি আপু, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।